সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছেন আমাদের সাথে হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন ক্যাম্পাসের চিত্র আর আহতদের সবার কি অবস্থা? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা এর আগের লাইভে যেমনটি জানিয়েছিলাম যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছিল গোটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা একটু যদি দেখাই, এখনো অ্যাম্বুলেন্সে করে কিন্তু সেই আহত রোগী যারা রয়েছে তাদেরকে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং নিয়ে আসা হচ্ছে। এবং এই যে আহত রোগী একের পর এক নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসছে, এখনো কিন্তু আসলে বিভিন্ন হাসপাতালে শতাধিক রোগী রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু পিছনে হট্টগোল শুনতে পাচ্ছেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিন এবং প্রক্টর এসছেন, তারা কিন্তু কথা বলছেন সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে। তারা আসলে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাম্বুলেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন আহত রোগী শিক্ষার্থী যারা, তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আর পিছনে যদি একটু দেখাই, শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পর পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে, মিছিল করছে। পাশাপাশি কিন্তু সড়ক রয়েছে, আঞ্চলিক সড়ক, সেগুলো কিন্তু তারা অবরোধ করে রাখছে। ঢাকার সাথে যে এদিক দিয়ে উত্তরা এবং টঙ্গী যাওয়ার যে সড়ক, বিশেষ করে ঢাকার সাথে যে সংযোগ সাভার থেকে এ পথে এইসব যে রাস্তাগুলো রয়েছে, এগুলো কিন্তু তারা বন্ধ করে রেখেছে। ফলে কিন্তু যানজটও সৃষ্টি হয়েছে চমৎকার ভাবে। এবং যেমনটি জানিয়েছিলাম যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে গতকালকের ঘটনায় কিন্তু আমরা দেখেছি 11টি যানবাহনে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এবং সেই প্রতিবাদেই কিন্তু এবং শতাধিক কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন বিক্ষোভ করছে, কিছুক্ষণ পর পরই তারা নানা রকম স্লোগান দিচ্ছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাতে চাই, শিক্ষার্থীরা আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির বিপক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন। আপনারা সেই চিত্রই দেখছেন যে যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং কোন রকম কালক্ষেপণ ছাড়াই তারা তাদের এই বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবং বিশেষ করে প্রশাসনের প্রতি তাদের একটা অভিযোগ রয়েছে। তারা বলছেন গতকাল থেকে সাহায্য চেয়েও কিন্তু পুলিশ প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায়নি। এটিকে তারা উদ্দেশ্য প্রণোদিত একটি হামলা হিসাবে কিন্তু বলছেন। তারা এই হামলার বিচার দাবি করেছেন। এবং যদিও এখন আমরা যেমন জানাচ্ছিলাম আপনাদেরকে, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রক্টর এবং ডিন কিন্তু এখানে এসে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছে এবং তারা একটি আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বললেও শিক্ষার্থীরা বলছেন সেটি আইন আলোচনা নয়, কোনো আলোচনা হবে না, কোনো সমঝোতা হবে না। শিক্ষার্থীদের দাবি আইনগত প্রক্রিয়ায় এর সর্বোচ্চ বিচার চান। এ ছিল সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সংঘর্ষের ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।